হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। দেখো, অনেক সকালে উঠে গেছি, 4:30টার সময় উঠেছি। উঠে ছেলেকে নিয়ে একটু ঘুরলাম। আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী, মা পুজো করেছে। আর আমার তো এবার প্রথমবার হতো ছেলের জন্য ব্রত করা, কিন্তু দুঃখের বিষয়, খুবই খারাপ লাগছে, মনটা খুব খারাপ যে আমি আজকে উপোস থাকতে পারলাম না, পুজো করতে পারলাম না। আমাদের কালো সুজ, ওই জন্য থাকতে পারলাম না। তো আমার মা রয়েছে। আর তো তারপরে দেখো, মা রয়েছে। এবার বিকালবেলায় মায়ের সঙ্গে যাব মেলা ঘুরতে। মা যাবে পুজো দিতে, আমি আমার ছেলেকে নিয়ে মায়ের সঙ্গে যাব, মেলাটা ঘুরে আসবো। আর উঠে মা ছেলেকে নিয়ে গেছিলাম পাড়ায় দুধ আনতে। দুধ দিয়ে এসেছি, ঘটি আর কি, মায়ের জন্য আনবো। আর পুজোও দেবে মা, সেই জন্য দিয়ে আসলাম। দিয়ে এসে ছেলেকে একটা পাশের বাড়ি এক দাদার ছেলের কাছে দিয়েছি, ও রাখছে। ততক্ষণে আমি দেখো এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, বিছানা তুলে নিয়েছি। তুলে ছেলের জল গরম করলাম। তারপরে হচ্ছে ছেলের জল গরম করেছি, আর টুকিটাকি অনেক কাজ বাজ করেছি। আর এদিকে হচ্ছে ছেলের খাবারটাও রান্না করে নিচ্ছি। ওর জন্য এখন আটা রান্না করছি আজকে সকালে। এখন যেহেতু টাইম পেলাম, তাই এখন আটাটাই করছি। তো দেখো, এই যে দিনে একবার করে আমি একটু আটাটা খাওয়াই, কেননা দেখো মানে এত দুধ কিনে খাবার কিনে গরিব মানুষের পক্ষে তো সম্ভব না। আর এমনি তো ঘরের খাবার খাওয়ানো তো ভালোই, তো ঘরের খাবারটা খাওয়ানো হয় না কেন, সময়ের অভাবের জন্য। কিন্তু যখনই সময় পাই আমি এই আটা রান্না করি, নয়তো একটু খিচুড়ি করি, নয়তো বাড়িতে চাল ভাঙানো আছে সেটা রান্না করি, যেটা পারি সেটাই করি। তো আজকে সকালবেলায় আটাটা দিয়েই শুরু করলাম। আজকে সকালবেলায় এটাই ওকে খাওয়াবো, দুধ দিয়ে খাওয়াই, শুধু নয় কিন্তু, ওর ফর্মুলা যে মিল্ক, তো সেটা দিয়েই খাওয়াই। এটা আমার হয়ে গেছে। এটা এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে ওকে আনতে যাব, এনে তাই ওকে খাওয়াবো এটা। আর এরপরে দেখি, এটা আমি এই একবারই খাওয়াবো, আর খাওয়াবো না, বেশি খাওয়ানো তো ভালো না, তো ওই জন্য একবারই খাওয়াবো। আর দেখি আজকে যদি একটু খিচুড়ি করতে পারি তো করব, না হলে করব না, শুধু এটাই। আর এরপরে একবার চালের গুঁড়ি রান্না করব। এখন সকালে 8টার সময় এটা ওকে খাওয়াবো, আর দুপুরবেলা একবার চালের গুঁড়ি খাওয়াবো, আর এর মাঝে নেস্টম খাওয়াবো। তো চলো আমি ওকে নিয়ে আসি গিয়ে। আর দেখো, আমি এখনো ব্রাশ করিনি, তো ব্রাশ করতে করতে চলে যাচ্ছি ছেলেকে আনতে। কি করো? আমি ছেলেটা আনতে যাই, ওই রাজীবের কাছে। এ দুষ্টু, কই তুমি খেলা করছো? বলে বলে আসো আসো, দেখ আসবে। ওই যে সবাই দেখছে, ওই যে দেখ সবাই দেখছে, ওই যে ফোন ফোন ফোন, ওই দেখ দেখ তোকে সবাই দেখছে। এ মা, সবাই খারাপ বলছে। ওই মিমি দিদি আসছে, মিমি দিদি, ওই যে মিমি দিদি, মিমি দিদি কই, মিমি দিদি কই? দিদি ভাইকে ডাকো, বলো ও ছোট দিদি ভাই, ছোট দিদি ভাই। না 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 না, এ ছোট দিদি ভাই কই আমাদের? হ্যাঁ, মিমি দিদিকে ডাকো। হ্যাঁ হ্যাঁ, এই কই মিমি দিদি? নাও, আমার সোনা বাবা তো, আমার সোনা বাবা তো, খেয়ে নাই খেয়ে নাই। ওই দেখ, ওই যে ফোন, ওই যে সবাই দেখছে কিন্তু, ওই যে ফোন ফোন দেখ, ওই যে ফোন। এই দুষ্টু, ওই যে ফোন, অন্য সময় তাকাও, এখন আর তাকাবে না, দুষ্টু হয়ে গেছো। মিমি দিদি, ও মিমি দিদি কই আমাদের মিমি দিদি? ও মিমি দিদি, বন্ধুরা আজ প্রথমবার ওকে খাওয়াতে খাওয়াতে তোমাদের সামনে এলাম, ক্যামেরার সামনে এসেছি। তো ক্যামেরার সামনে এভাবে খাওয়াতে খাওয়াতে আসি না, তবে আজ এলাম একটু প্রথমবার। দেখেছো খাওয়াতে গেলে কত নখরা করতে হচ্ছে।
টেস্ট লাগছে, খেয়ে নিচ্ছে। প্রথমে খাওয়াতে বসলে যে কোনো জিনিসই যেটাই বসি না কেন একটু নখরা করেই, কাঁদবেই, তোমরা দেখলেই। ওকে যে খিচুড়ি খাওয়াই না বন্ধুরা, ডালিয়া বলো বা চালের বলো, আগে কি করতাম বলো তো, এমনি চাল ডাল সবজি সব একসঙ্গে দিয়ে সিটি দিয়ে নিতাম। ওইভাবে উনি খাবেন না, ওনাকে সে আমরা যেমন খাই তেমন করে ওকে বানিয়ে দিতে হয়, তাহলেই খায়। তো আমরা তো তেলের উপরে ফোড়ন দিই, ওকে তেল দিই না, ঘি দেই, একটুখানি ঘি দিয়ে তার উপরে যা যা দেওয়ার দিয়ে ডাল সবজি দিয়ে চাল ডাল দিয়ে দিই, দিয়ে তাই সিটি দিয়ে তাই খাওয়াই। নুন খাওয়াতে নেই 1 বছর না হলে, ডাক্তাররা বলে, তো কী করবো, নুন না দিলে হবে না, খাবে না। আস্তে আস্তে, একটু জল খাবা, একটু জল জল দাঁড়াও, জল দেই, নাও। আর খাবে না, হয়ে গেছে আর খাবে না, পেট ভরে গেছে। আর একটুখানি আছে বাবা। পাখি কই, পাখি, ও পাখি কই, পাখি কই, আমাদের ম্যাওটা কইছো না, কতগুলো মিনি বাচ্চা আছে না আমাদের বাড়ি। ওকে দেখো খাওয়াতে গেলে এত বকবক করতে হয়, কি আর বলবো বন্ধুরা, এরকম বকে 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 ওকে খাওয়াতে হয়। তো তোমাদের সামনে তো এইভাবে খাওয়াতে খাওয়াতে কখনোই আসেনি, আনাটা ঠিকও না এইভাবে। দিদুন মেলায় যাবে, হ্যাঁ তুমি আমি দিদুন যাবো, হ্যাঁ মেলায় যাবো, তুমি আমি দিদুন, ঠিক আছে। আরও খিদেও পেয়ে গেছিলো, রাত্রেবেলা সেই 11টার সময় খেয়েছে, তারপরে ও ঘুমিয়েছে, কাঁদেনি বলে আর উঠে খাওয়ায়ও নি, যেহেতু ঘুমাচ্ছে, ওর মধ্যে যদি আবার উঠে খাওয়াই তো তাতে আরও বেশি কাঁদবে, ওই জন্য আর খাওয়ানো হয়নি। ও বাবা, দেখো আমাদের পাপা খেয়ে নিয়েছে, দেখবে খতম করে দিয়েছে একদম খাবারটা, দেখা কি যাচ্ছে, এই যে পুরো খেয়েছে, খিদেও পেয়েছিল, আর একটু টেস্টি টেস্টি করে দিয়েছি, খেয়ে নিয়েছে। তো চলো আবার পরে আসি। তারপরে দেখো বন্ধুরা কোথায় চলে এসেছি, কোথায় বলো তো, আজ যেহেতু নীল ষষ্ঠী, নীল পুজো, তো ওই জন্য আমার মা তো মন্দিরে আসছে পুজো দিতে, তো মায়ের সঙ্গে আমরাও বেরিয়ে পড়েছি। তো এখন রাস্তাতে আছে, আর আমরা অবশ্য কোনো গাড়ি ঘোড়ায় যাচ্ছি না, আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, কেননা আমাদের বাড়ি থেকে একদমই কাছে, 5 মিনিটের রাস্তা, এটুকু হেঁটেই চলে যাওয়া যায়। আর সঙ্গে আছে আমার মামার মেয়ে, ও এসেছিল, ও আসবে না, তো ওকে অনেক জোর করে 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 নিয়ে এসেছি। তো আমার মামার মেয়ে ক্যামেরাটা করছিল, আমরা হেঁটে যাচ্ছিলাম, তো আছি আমি, আমার মামার মেয়ে, আমার মা, আর আমার সোনা বাবা। তো দেখো চাচা, দূর থেকে দেখো তোমাদেরকে কি দেখানোর চেষ্টা করছি বলো তো, আমাদের মন্দিরটা দেখো, মন্দিরের চূড়াটা দূর থেকে এত সুন্দর লাগছে না বন্ধুরা, লাইটিং হেভি লাগছে। আর তারপরে লাইন দেখেছো, লাইন কত দূর চলে এসেছে, মানে মন্দির কোথায়, সেই মন্দির ওখান থেকে লাইন দিয়ে দিয়ে এরকম, মানে ওই দেখো মন্দিরের চূড়া দেখতে পাচ্ছ, দূর থেকে দেখাচ্ছি বলেই একদম ছোট্ট দেখাচ্ছে চূড়াটা, তার মানে বুঝেই নাও কত দূর লাইন মন্দিরের থেকে। তো এখানে প্রচুর প্রচুর ভিড় হয়, আর এইবার না অন্যান্য বারের থেকে এইবারে এতটাই ভিড় হয়েছে, মানে খুব ভিড় হয়েছে ধারণার বাইরে। তবে কি জানো তো, মেলার ওখানে দেখলাম খুব একটা ভিড় হয়নি, কেননা এখন তো সবাই সন্ন্যাসী সন্ন্যাসী হয়ে রয়েছে, সবাই সন্ন্যাসী করেছে। তো এখানে দেখো এই যে সব সন্ন্যাসীরা এখানে এই যে বসে আছে, পুজো দেবে, রাত্রেবেলায় বাতি ধরাবে, ওই জন্য মেলার মাঠে আবার অল্প লোক আছে। তো মেলার মাঠে একদম আরামের সঙ্গে ঘুরেছি আমরা, আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেই জন্যই বললাম, মেলার মাঠে সত্যিই আমরা আরামের সঙ্গে ঘুরেছি, কোনো ভিড়ভাট্টা না, ঠেলাঠেলি না, কিছুই না। তবে কি জানো তো, অন্য দিন আসলে, অন্য দিন বলো তো, পয়লা বৈশাখের দিন আসলে তো মেলায় পাই দিতে পারবো না, মানে পায়ের উপরে পা দিয়ে হাঁটতে হবে, এত ভিড় এত ভিড়। তো তো
তো তারপরে দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমি কোথায় চলে এসেছি, কথা বলতে বলতে ঘুরতে ঘুরতে চলে এসেছি মেলার মাঠে, মানে মন্দিরের পাশে যে মেলায় আমরা মেলার মাঠে চলে এসেছি। এখানে দেখো কত বিএসএফ আছে, কত আর্মি আছে, সবাই আর কি ঘোরাঘুরি করছে, পুলিশ তো আছেই। আর এখানে দেখেছো কত রকমের খাবারের আর শেষ নেই। তারপরে দেখো কত নাগরদোল্লা, ওই বড় নাগরদোল্লাটাই উঠেছো বন্ধুরা, তোমরা কখনো যদি উঠে থাকো কমেন্ট করে জানিও কে উঠেছো। তবে আমার না খুবই ভয় লাগে, আমি উঠেছি একবার, আমার দেখলেই ভয় লাগে। তবে একবার একটা বিআইয়ের সঙ্গে উঠেছি, বিআই আমার দাদার শালা আমাকে মানে জোর করে উঠিয়েছে, উঠবো না তো, উঠে একটা ঘুরলে দিয়েছে আর আমি মাখো বাবাখো করে চিল্লিয়েছি, তারপরেই নামিয়ে দিয়েছে। আমি এত ভয় পাই। তবে হ্যাঁ, ওই যে ডিস্কো দেখছো, অনেকে ডিস্কো বলো, অনেকে ব্রেক বলো, তো যেটাই বলো না কেন ওটাতে আমি উঠেছি। ওটাই উঠতে আমার খুবই মজা লাগে, ওটাতে উঠতে একদমই আমার ভয় লাগে না। এই যে সামনে এদিক ওদিক এদিক ওদিক যায়, আমার তো খুবই মজা লাগে। তো ওই ডিস্কোতে আমি উঠেছি বেশ কয়েকবার। আমার বরকে নিয়ে আমার ওঠার খুব শখ ছিল, মানে জীবনে বয়ফ্রেন্ড নিয়ে তো উঠতে পারলাম না, বয়ফ্রেন্ড তো বরকে নিয়ে ওঠার খুবই শখ ছিল। কিন্তু আমার বরটাও ঠিক সেই মানে কী বলবো, আর আমার বর ভয় উঠবে না, তো সেই জন্য আমার আর ওই শখটা আর পূরণ হলো না। তো নাও সেই শখটা পূরণ করবো আমার ছেলেকে দিয়ে, আমার ছেলেকে বলবো বাবা চল তুই আর আমি উঠি। তো ও বড় হোক, ওকে নিয়ে আমি ওই ডিস্কোতে উঠবো। তো তারপরে আমি আর আমার বোন একটা করে রোল নিয়েছি, খেয়েছি। আর কি জানো তো, আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ চলছে, শুধু আমাদের বাড়িতে বলে নয়, শিব ওঠার দিন থেকে পুরো পয়লা বৈশাখ পর্যন্ত, মানে পয়লা বৈশাখের আগের দিন পর্যন্ত আমাদের এখানে নিরামিষই খায়, আমাদের গ্রামে সবাই। কিন্তু কি জানো তো, আমি আবার মেলাঘাটে আসলে আমার রোলটাই মানে আমি খেতে ভালোবাসি, অন্য কিছু খাই না। ঘুগনি কী খাবো, ঘুগনি তো সবসময় খাই মাঝে মধ্যেই। তারপরে তোমার সেটা ফুচকা খেতে পারি না, যেহেতু ছেলে ছোটো, ওই জন্য রোলটাই একটু পছন্দ করি। আর আজকে যেহেতু এই সাইডে ভিড় কম, ওই জন্য না রোলটা বানিয়েছেও খুব ভালো, একদম পারফেক্ট রোল। আমি আমার বোন দুটো রোল কিনে খেয়েছি। আর তারপরে দেখো বাড়ির দিকে